আজ ইরানের লাখো মানুষ শেষবারের মতো বিদায় জানাচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনিকে। কিন্তু প্রশ্নটা শুধু একটি জানাজা বা দাফনকে ঘিরে নয়, কেন একজন মানুষের মৃত্যু নিয়ে এত আলোচনা? কেন তার জানাজায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি হাজির হচ্ছেন? কেন 3 দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মধ্যপ্রাচ্য সব জায়গার রাজনীতির কেন্দ্রে ছিলেন এই একজন মানুষ? কারণ আয়াতুল্লাহ আলী খামেনি শুধু ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন না, তিনি ছিলেন এমন এক নেতা যার সিদ্ধান্ত বদলে দিয়েছে পুরো পশ্চিম এশিয়ার ক্ষমতার সমীকরণ। 1939 সালে ইরানের মাশহাদে জন্ম নেওয়া খামেনি ইসলামী বিপ্লবের আগেই শাহ বিরোধী আন্দোলনে যুক্ত হন। গ্রেপ্তার, কারাবাস, নির্বাসন সবকিছু পেরিয়ে 1979 সালের ইসলামী বিপ্লবের পর তিনি ধীরে ধীরে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন। 1981 থেকে 1989 সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এরপর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডারের দায়িত্ব গ্রহণ করেন। সেই দায়িত্ব তিনি পালন করেন টানা প্রায় 37 বছর। এই দীর্ঘ সময়ে খামেনি ইরানকে শুধু একটি রাষ্ট্র হিসেবে পরিচালনা করেননি, বরং দেশটির নিরাপত্তা ও কৌশলগত অবস্থানকে নতুনভাবে গড়ে তুলেছেন। তার সময়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি আরও শক্তিশালী হয়। ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতায় ইরান বড় বিনিয়োগ করে। একই সময় লেবানন, ইয়েমেন, ফিলিস্তিন সহ বিভিন্ন অঞ্চলে ইরানপন্থী সব সামরিক গোষ্ঠী গড়ে ওঠে। আর এখানেই শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘ সংঘাত। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বছরের পর বছর উত্তেজনা চলেছে। যদিও খামেনি বারবার বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ব্যবহার করতে চায়। তবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ইরানের কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসেছে। 2015 সালে পারমাণবিক চুক্তি, পরে যুক্তরাষ্ট্রের সেই চুক্তি থেকে সরে আসা, নতুন নিষেধাজ্ঞা, সব মিলিয়ে ইরানকে ঘিরে উত্তেজনা আরও বাড়তে থাকে। খামেনির সমর্থকদের কাছে তিনি ছিলেন জাতীয় স্বাধীনতার প্রতীক। তাদের বিশ্বাস, কঠিন নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং সামরিক হুমকির মধ্যেও তিনি ইরানকে আত্মনির্ভরশীল হওয়ার পথে এগিয়ে নিয়েছেন। এ বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় তার মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। তবে লক্ষণীয় বিষয় হলো তার মৃত্যুর পরও ইরানের রাষ্ট্রীয় কাঠামো সচল রয়েছে। সরকার, সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ তার জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি দেখাচ্ছে এই ঘটনাটি শুধু একটি রাষ্ট্রীয় শোকানুষ্ঠান নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিরও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাই আয়াতুল্লাহ আলী খামেনিকে বুঝতে হলে শুধু একজন রাজনৈতিক নেতাকে দেখলে হবে না, তাকে বুঝতে হবে এমন একজন ব্যক্তি হিসেবে যিনি প্রায় 4 দশক ধরে ইরানের নীতি, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংঘাতের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি নেই, কিন্তু তার রেখে যাওয়া নীতি, তার গড়ে তোলা প্রতিষ্ঠান এবং তাকে ঘিরে বিতর্ক সম্ভবত আরও বহু বছর বিশ্ব রাজনীতির আলোচনায় জায়গা করে নেবে।